গোপনে কিভাবে মার দেয়? ওর দেহা দায় একটা মানুষ। হ্যাঁ, তুই আমার কিছুই করতে পারবি না। তোর এখন মারলেও তুই তোর দাড়ি মুই ছিঁড়ে নিম। এই ক্ষমতা তুমি কে? তোমার বাবারও সক্ষম কারণ নাম হাত দাও। তুমি আজকে বাপের সামনে পড়ছো যে এগুলা চলবে না। যে কাঁচা কালি, কাঁচা কালিকে শালি আইলেও কিছু লাভ নাই। কাঁচায় খাম। আজকে নিজের জীবনের শেষ কি ইচ্ছা হবে এটা বলো। আজকে এখানে চুলটা একটু ঢাকা দেন তো, মাথার চুলটা ঢাকা দেন। আজকে যে তুমি জানো আর ওই বালবো ইয়া দিছে, ওই যে তাবিজ তুবিজ দিছে, এইটা খোলা খোলা খোলা, মেরে ফেলবো নগদে কিন্তু। খোলা। বলো এইভাবে বলো, একদম নম্রতার সঙ্গে কথা বলবা, নইলে কলজাটা এখনো চাপ দেই নাই, তোমার কথা শুনতে চাচ্ছি, বলো। অনেক টাকা খরচ করছে, হ্যাঁ করছে, হ্যাঁ করছে, মোর ভক্তটার উপর অনেক টাকা খরচ করছে, হ্যাঁ করছে, কিন্তু কোনো কাজ লাগে নাই। আচ্ছা। আর বাড়ির আমার কিন্তু গোপনে গোপনে একটা মানুষ কিন্তু হ্যাঁ সেট করা আছে। কিসের জন্য? এই রোগীর চিকিৎসা দেওয়া না? তুমি বলো হয় কি না হয়, আমি না পরে বুঝবো। মানুষের লাগান আছে। কে লাগাই দিছে? বাড়িটা ফাঁকা পাইছে। হ্যাঁ হ্যাঁ, বাড়িটা ফাঁকা পাইছে। হ্যাঁ, এই জন্য ওই মোর ভক্তটা হ্যাঁ মারিবার জন্য কিন্তু। হ্যাঁ এইটা সত্য। হ্যাঁ বলো। কোনটা সত্য? বেশি দিন কিন্তু বাঁচিবা না। কে? এই মোর ভক্তটা। তোমার ভক্ত বেশি দিন বাঁচবে না এটা তুমি জানো, তাই না? তুমি কতদিন বাঁচবা বলো তো? হ্যাঁ তুমি কতদিন বাঁচবা? তাই ও চলে গেলে মুহ চলে যাম। আজকে তোমার একটু পর কি হবে বলো তো? ভক্তের যে তুমি গায়েবের খবর দিয়ে দিলা, ভক্ত বেশি দিন বাঁচবে না। মানুষ ওই ভক্তটা একটু মন নরম। হ্যাঁ হ্যাঁ, আমার চোখত কিন্তু সহ্য হচ্ছে নাই, এই জন্য আমার বাড়ির একটু কাজে লাগান দিছি। কে লাগাইছে? আমার বাড়িটা থেকে ওই 3 বাপ বেটা ছড়াবে। মাথার চুলটা ঠিক করে দেন না কেন? ছড়াবে। হ্যাঁ, আর এই মহিলাটা মারিবার জন্য একটু লাগান ছাগান করছি। কে করছে? আমার বাড়ির গোড়ের মানুষ। হ্যাঁ, আর তুমি কি করো? হ্যাঁ কার মুই? হ্যাঁ মুই মুই গোপনে গোপনে একটু ধরো। হ্যাঁ তুমি ধরো, কিন্তু কাকে ধরো? মোর ভক্তটা যেই দিন যাবে সেই দিন আমার একটু পিতৃকার করে ছাড়িম, এইটা ধর্মস্থ কথা। তুই কি ধর্মের অধিকারী? কোন ধর্ম পালন করো তোমরা? আমার মুই কাল্লা ছিঁড়ে নি। কার? কিন্তু মোর ভক্তটা নরম বাদে, এই জন্য একটু অনেক ইয়া পাইছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান দিনী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান রব্বুল আলামিন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমাদের এখানে একজন হিন্দু বোনকে নিয়ে আসা হয়েছে, উনি হিন্দু ধর্মাবলম্বী, আমাদের পাশের এলাকায়। কোথায় বাড়ি আপনাদের? শালডাঙ্গা ইউনিয়ন, পঞ্চগড় জেলা, দেবীগঞ্জ উপজেলা, রাইট? তো এনাকে দীর্ঘদিন থেকে এই জালিম জিনেরা ডিস্টার্ব করে। এই মুহূর্তে দেখেন ওনার গায়ে যে জিন হাজির হয়েছে, সে কাঁপাকাঁপি ঝাপাঝাপি করতেছে এবং নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সে বিভিন্ন রকম গল্প, সিন বা যেটাকে বলে স্ক্রিপ্ট তৈরি করতেছে। তো সে খুবই হামতাম করতেছে। আমরা সকলেই জানি যারা জালিম তারা কখনোই জয়লাভ করতে পারে না। তো তার আর কিছু কথা শোনার পর আমি ডিসাইড করব বা ডিসিশন গ্রহণ করব যে আসলে তার সঙ্গে আমি কেমন বিহেভিয়ার করব। সোজা হও, সামনে ঝুঁকো, আগে আসো, সামনে আসো, সোজা হও। দাপকারাই না, এটা তো দাপকারি দেখছো নাকি তুমি? সোজা হও, ভালো করে বসো, সোজা হও। এখন ট্রেইলার দেখছো, এখনো তুমি তো দেখোই নাই, মুভি এখনো বাকি আছে, কেবল শুরু। কি করিব এটা বুঝবা একটু পরে। মোর ভক্ত যদি কোনো আঘাত পায় তো তোরও দাড়ি ছিঁড়ে নিম। আচ্ছা আচ্ছা, যে সময়ে কথা বলবে। অনেক আঘাত পাইছে কিন্তু আমার বাড়িতে আসে মোর ভক্তটা। আচ্ছা হয় না না হয়? আচ্ছা, এটা দেখা যাবে আজকে ভক্ত আর গুরুর মধ্যে কি কম্বিনেশন সেটা দেখা যাবে। তুমি কেন রোগীকে ডিস্টার্ব করো? অনেক আঘাত পাইছে তোমার ভক্ত বাড়ি গেলে ওই বাড়ি গেলে কি মোর ভক্তটা আজি বাড়ি যাবে। হ্যাঁ হ্যাঁ, বাড়ি গেলে আমার 3 জোরে কবে
বলে এইরকম আঘাত ওর দেখ পায়ে টায়ে আঘাত একদম শেষ করে দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। মোর ভক্ত অনেক কষ্ট পায় কিন্তু কোবাও পারে না, শোবাও পারে না। বাপের বাড়ি আছে। হ্যাঁ। আচ্ছা, রোগীর স্বামীর বাড়ি কোথায়? কোন কোন কাটাবাড়িটা? হ্যাঁ, পাঁচপীর। অনেক নরম মোর ভক্ত। তুমি কি নরম না গরম? তুমি রুগীকে কেন ধরছো? তুমি রুগীকে ধরছো কেন? মুই ওরকম আইসো না। কিরকম আসিস ক? না, কিরকম মোর আসিস? ভক্তক যদি মুই ওরকম কষ্ট দিনু হয়, হ্যাঁ, তাহলে কতদিনে মুই মারি নিগানু হয়। তুমি কি কাউকে মারার ক্ষমতা রাখো? হ্যাঁ দেয়, মোর ভক্ত মুখ দিবে, হ্যাঁ, মোর নাম স্মরণ করিবে। হ্যাঁ, তোর নাম কি স্মরণ ভক্তি করবি? দিবে তোমাকে ওকে মুই অতি থেকে মুই হ্যাঁ, ওই থান থেকে মুই অক হ্যাঁ, ভালো থাকিস। তাই নাকি? তোমাকে ভক্তি দিতে হয়? কি ভক্তি দিতে হয়? মানে পূজা দিতে হয়, এটাই বুঝাইতেছে। তোমাকে স্মরণ করতে হয়। তুমি কে? তুমি কে বলো? তোমাকে স্মরণ করতে যে হবে, তুমি কে? মুই তো কোনুকেই। কি বলো? আরে এঙ্গরে ঢাকা দেছেন কেন? এঙ্গরে মুখ খুলে দাও না, এইভাবে থাকবে। এই! এই! হুম? হাত ছড়াও, 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 হাত ছড়াও। একদম ঢাকা, যেভাবে নাচাবো সেভাবে নাচবা। আজকে তুমি বন্দি। ভক্ত আর পীরগিরি আজকে ছুটে যাবে। সাধুগিরি আর খানকাগিরি আর দরবারগিরি সব আজকে। একটু পর ভক্ত একদিকে থাকবে, ভক্তের গুরু একদিকে থাকবে। আচ্ছা, চালু করেন। হ্যাঁ, আরেকটু। কিন্তু হ্যাঁ, বলো। না না, জানি। বলো বলো বলো। তুমি এই রোগীকে বিরক্ত করো কেন? বলো। এই যে তোমার ভক্ত বললা, তুমি তোমার ভক্ত কুলের ক্ষতি করো কেন? হুম? মোর ভক্তর মই কোনো ক্ষতি করো না। উপকার করো। কি উপকার করছো বলো? হুম? ক্ষতি করো না। তাহলে কেন আসছো রুগীর গায়ে? রুগীর গায়ে যখন আসো, রুগীর পরিবার আত্মীয় স্বজনদের দাবি তোমাকে 4-5 জন 5-7 জন ধরে আটক করে রাখতে হয়। কেন? মাঝে মাঝে হ্যাঁ, একবার হ্যাঁ, আইসো। আসো। হ্যাঁ, আইসো। হ্যাঁ, তে দেখে যাও হ্যাঁ, বলে মোর ভক্তটা কেমন আছে আচ্ছা, কেমন নাই। আচ্ছা। পরে আসিম তো। কেন আসবা? তোমাকে আসার অনুমতি দিছে কে? হুম? তোমাকে আসার অনুমতি কে দিছে? এই রুগীর গায়ে এত সাউন্ড হচ্ছে কেন? সব সময় তো মই আইসো না। তুমি সব সময় মোর ভক্তটা শুধু সব সময় যদি মই আসিম, হ্যাঁ, তাহলে মোর ভক্ত মুই কতদিনে মারি নিগানু হয়। হুম। তুমি রুগীর গায়ে আসার অনুমতি তোমাকে কে দিছে? হাই রে বাবারে, এই যে কোথার মেলা লাগে গেছে রে, বাপ রে বাপ। বলো, এই এদিক তাকাও। তুমি এই রুগীর গায়ে কেন আসো? হুম? এই রুগীর গায়ে আসার অনুমতি তোমার কেন? মাঝে মাঝে একটু কে দেখে অনুমতি যাও। দিছে কে? অনুমতি দিবার নাগে। অবশ্যই অনুমতি দিতে হবে। তুমি কে? অনুমতি হ্যাঁ, অবশ্যই। পূজা পানি করে, হ্যাঁ, নাম স্মরণ করে হ্যাঁ। আইসো। তাহলে তোমাকে এখানে নিয়ে আসছে কেন রোগীর পরিবার? আমার কাছে নিয়ে আসছে কেন? তুমি যদি রোগীর উপকার করো বা রোগী যদি স্বেচ্ছায় তোমার পূজা করে, তো ওরা আমার কাছে কেন নিয়ে আসছে? তেলা ওমরা আলা কেন নিয়ে আসছে? ওরা নিয়ে আসছে যে তুমি ওকে বিরক্ত করো, এই জন্য। মানে আমার কাছে নিয়ে আসছে তোমার বিরক্তগিরি ছুটাইতে। তুই বেলে মাহান বেলে, হ্যাঁ, তাহলে মোর ভক্তটার তো বেলে অসুখ বিসুখ তামান ছড়াবো। হ্যাঁ, তাহলে মোরে দ্বারা যদি তামান শুনিল, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলো বলো বলো, লজিক। হ্যাঁ? হ্যাঁ, আচ্ছা, তাহলে বলো। তুমি যে সকল অসুখের মূল, তামান তো মোরে দ্বারা শুনে আসিস তুই। তোমার দ্বারাই তো তাহলে শুনবো। তুই মোক কি করলু? তুমি বর্তমানে ইন্টারগ্রেশনে আছো। তুমি বর্তমানে জবানবন্দি দিতে পাজি পারো। পাজি। তুমি হচ্ছে সকল সমস্যার মূল। তোমাকে নিয়ে আসা হয়েছে তোমাকে যেন এখান থেকে তাড়িয়ে দেওয়া যায়। এই যে রোগীর গার্জিয়ান আছে এখানে, তো এটাই হচ্ছে মেইন কারণ। এখন আজকে তুমি আমার মুখোমুখি হবা। অলরেডি তুমি শুরু হয়ে গেছো। এখন এই রোগীটাকে সুস্থ করার জন্য তুমি যেভাবে কষ্ট না, দিচ্ছ। মোর ভক্তটার অনেক হ্যাঁ, শরীরটা হ্যাঁ হ্যাঁ, এটা হয় হ্যাঁ, যে খুব দুর্বল আছে, হুম, হুম, খুব দুর্বল আছে। হুম। হ্যাঁ, হয় কি এইটা? তোমার এত
আজগবি কথা আমার শোনার দরকার নেই। আমি তোমাকে যেটা বলবো এখন তুমি শুনবা। প্রথমত তুমি বা তোমরা যারাই আসো এই রুগীকে বিরক্ত করো। বিরক্ত করার কারণে রুগীর স্বাভাবিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন প্রত্যেকটা জায়গায় তোমরা ক্ষতি করো। রুগীর পরিবার আমার বাড়ির কাটা মাটা যদি তামান ছড়ে দেয় তাহলে মোর রুগীটা একটু ভালো। এই যে কাটা মাটা তোমাকে দিয়ে শুরু হবে, এই সরানিটা তোমাকে দিয়ে শুরু হবে। হ্যাঁ, মুইয়ে যদি তামান করনু তাহলে তুই কি সেটানে তোমাকে কিছু করতে হবে না, তুমি চুপ মাইরা বসে থাকো। যা স্টার্ট করতেছ তুই কি সেটানে আমি করতেছি। আমার কথা এখন শোনো। টাকা নেওয়ার খালি। আচ্ছা আচ্ছা, তো তো টাকা নেওয়া ধান্দা খালি তোর। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ টাকা নেওয়ার ধান্দা। যা কম ধর্ম ধর্ম হিসাবে কম তামান। আচ্ছা, 10টা মানুষের সামনে কঠিন না? এই রোগীটাকে চিকিৎসা করার জন্য কত টাকা ব্যয় করছেন এই পর্যন্ত? বহু টাকা না? আচ্ছা, এই টাকা ঋণ আজকে তোমাকে দিয়ে শোধ করা হবে ইনশাআল্লাহ। এখন আমি তোমাকে বলি, মনোযোগ দিয়ে শোনো, আমার দিকে তাকাও, এইদিকে এইদিকে। এই রুগীটাকে তুমি অন্যায়ভাবে ডিস্টার্ব করার কারণে, রুগীর গায়ে বারংবার ক্ষতি করার কারণে, রুগীর স্বাভাবিক জীবন নষ্ট করার কারণে তোমাকে আজকে পাকড়াও করা হয়েছে এবং তোমাকে উপযুক্ত বিচার করা হবে ইনশাআল্লাহ। আশা করা যায় তুমি বুঝতে পারছো তোমার এখন কি বিচার হবে। মরার পূর্বে কি তোমার শেষ কোনো ইচ্ছা আছে? রুগীটা মোর বেশি দিন আমি শুধু তোমাকে প্রশ্ন করছি, রোগার মোরও কিন্তু দুঃখ লাগে যে মোর রুগীটা এত তাড়াতাড়ি মানুষ মারিবার জন্য বাড়ি ফাঁকা পাইছে, শ্বশুর শাশুড়ি নাই, 4টা মানুষ, 2টা বেটা তো বড়ই হয়েছে বিয়া দেওয়ার মতো। হ্যাঁ, তে বেটা লাখও কিন্তু ওই গোপনে গোপনে কিন্তু একটু পামপত্রিক দেয়। হ্যাঁ, তে ওইলা মানে না, মার মতন কিন্তু জিনিস নাই হয়। হ্যাঁ আচ্ছা, বলো পরে। আমি তোমাকে ওটা বলি না, তোমার এই সমস্ত কাহিনী আমার শোনার দরকার নেই। তোমার মরার পূর্বে শেষ কোনো ইচ্ছা আছে? মৃত্যুর পূর্বে শেষ কোনো ইচ্ছা আছে? তুমি বহু অন্যায় করছো এই রোগীর সঙ্গে, তোমাকে আমরা এখন সাইজ করব। তোমার শেষ কোনো ইচ্ছা আছে? আমি জানতে চাইছি তোমার কোনো শেষ ইচ্ছা আছে? তোমার শেষ কোনো ইচ্ছা আছে? তোমাকে আমি প্রশ্ন করছি, তোমার শেষ কোনো ইচ্ছা আছে? কথা বল। শেষ কি ডাক্তার নাঙ্গরে তোর ভয়তে মুই ডাক্তারি তো উঠে পালাম নাকি? তোমাকে জিজ্ঞাসা করছি তোমার শেষ কোনো ইচ্ছা আছে? আছে? তোমাকে মুই আপেনে যাম। তোমার মারাত্মক হাসি বাইর হচ্ছে। আচ্ছা, তুমি যাওয়ার আজকে আর কোনো সুযোগ নাই, তোমাকে আমরা এখন হত্যা করবো ইনশাআল্লাহ তোমার উদ্ধতাপূর্ণ আচরণের জন্য। তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা আমি শুধু জানতে চাইছি, আছে? হ্যাঁ বা না বলো। জান তো মুই কি মোর ভক্তটার গাত কি মুই সব সময় ওম? আমি এত কিছু শুনতে চাই না, আমি শুধু জানতে চাইছি তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা। শেষ কোনো ইচ্ছা আছে? কি শেষ? তোমার শেষ কোনো ইচ্ছা আছে কিনা আমি শুধু এইটুকু জানতে চাইছি। জীবনের শেষ কোনো ইচ্ছা আছে? জীবনে কি মরার পূর্বে শেষ কোনো ইচ্ছা আছে? মুই মরিম কেনে? তুমি এই যে উদ্ধতাপূর্ণ আচরণ করার জন্য, এই রোগীকে বিরক্ত করে, এই জন্য আমরা তোমাকে হত্যা করব এবং তোমার অস্বাভাবিক। মোর থানত মুই চলে যাম। কিভাবে যাবা? যাও দেখি, ক্ষমতা থাকলে যাও। মোর থানত মুই চলে যাম। তোমার ক্ষমতা থাকলে যাও। আজকে তোমার এই বাপের খুশি করে এখান থেকে যাইতে হবে। তুমি যে আচরণ করছো এটা নিয়ে জান নিয়ে ফিরতে পারবে না ইনশাআল্লাহ। এখন তোমার জীবনের শেষ কোনো ইচ্ছা আছে? মোর রোগীটা ভালো করে দিয়া পারিবো? ভালো করার মালিক আল্লাহ, তোমাকে মারলেই তুমি সব সুস্থ। টাকা নেওয়া খালি বুদ্ধি, টাকা নেওয়া বুদ্ধি। আমি সারা বাংলাদেশের মানুষকে বিনামূল্যে সার্ভ করি, মানুষ উপকৃত হবে। মানুষের সামনে মুই ধর্মস্থ কথা কম। তোমার ধর্ম আছে? মোর ভক্ত ওইলাও মানে না, মোর ভক্ত অনেক ভালো। তাবিজগুলো কই রাখলেন দেখি? আচ্ছা, এই তাবিজগুলো কিন্তু হ্যাঁ পূজা পানি করে ঠিক মতো। এই তাবিজগুলো দিয়ে এইজন্য মুই একটু ওঠান তো, একটু দেখে যাও। হাত দিয়ে ওঠান। আসিম তো এখানে এক সাইডে রাখেন। মানুষে আমার লাগাইছে। এটা কি? এই জিনিসটা কি? লোহার পাতটা কিসের?
কিসের যে কি দিছি এগুলা? আচ্ছা, এগুলা বিভিন্ন চিকিৎসক যারা আছে এগুলা লাইনে কাজ করে, তারা এই তাবিজগুলা দিচ্ছে। আয় মুখ ঢাকো, মুখ ঢাকো, মুখটা ঢাকো, মুখটা ঢাকো, হ্যাঁ সুন্দর করে ঢাকো, মুখটা ঢাকো, মাস্কটা পরো। আর এইলা হ্যাঁ এইলা হ্যাঁ, এলা এলা তো কত হ্যাঁ। চিন্তাবো না ইয়র গাদ দিব না। না, দেওয়া যাবে না, মাস্কটা মুখটা লাগিয়ে দেন ভালোভাবে। আচ্ছা, আমার দিকে তাকাও, এইদিকে তাকাও। মানুষ খালি আজকাল টাকা নেওয়া বুদ্ধি বুদ্ধি, হ্যাঁ। দুদিনকা তুই টাকা দিছি দইছে কয় টাকা দিছি? মোর ভক্তটা কান্দেছে এতলা টাকা ফুরাইল মোর মাও। আহা, এখন শোনান, কয় টাকা দিছে? আষাঢ় ৭ কইছে না তো বলে মা অতলা টাকা কেন দিল? কেন দিল? হ্যাঁ। আচ্ছা, এখন এদিক তাকাও। কাজ কোনো হয় না। হ্যাঁ, কাজ হইব এখন, এই যে একটু পর দেখবা কাজ হবে ইনশাআল্লাহ। কিন্তু ঘে ও গইছে মুই ধরছু হ্যাঁ, পরে? বলে অঙ্গরে গোপনে গোপনে টাকা তুই কিসের জন্য নিছিস? তুই না, একটা ঠিক। হিন্দু মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার দিকে তাকাও। তোমার এই শোনো, এগুলো গল্প পরে, এখন এই যে টাকার খেলা হবে এখানে। কাজ পুঠি বুদ্ধি মুই হইলা জানো না। হ্যাঁ, এদিকে তাকাও, আমার সময় নষ্ট কইরো না। তোমার চান্ডালগিরি আমি এখনই সোজা করতেছি ইনশাআল্লাহ। বলো, আমার দিকে তাকাও। তোমার কি এখন আর কোনো বক্তব্য আছে? আমাকে বলার মতো কিছু আছে? মেন্ডালগিরি ছুটাইতেছি এখনই ইনশাআল্লাহ। কিছু বলার আছে? পালাইতে পারলা না? ভাই, আপনি এলাও করছেন, নিছেন? আমার দিকে তাকান, দিক তাকাও, দিক তাকাও। এই, আমার দিকে তাকাও। চলে আসছে নাকি? আচ্ছা, আমার দিকে তাকাও। তোমার এখন শেষ কোনো ইচ্ছা আছে? কি? তুমি তো বহু চেষ্টা করলা, চলে যেতে পারলা না। যাও, চলে যাও। হ্যাঁ চলে যাম তো। তো ক্ষমতা থাকলে যাও। তো মুই তো কসা বেলে মুই কি ওহিম? তো ক্ষমতা থাকলে যাও। তোমাকে এখন আমরা হত্যা করব। হত্যা করার পূর্বে তোমার কি কোনো ইয়া আছে, শেষ ইচ্ছা আছে? শেষ কোনো ইচ্ছা আছে? কি শেষ? তুমি যে এই রুগীকে বিরক্ত করো এবং বারংবার কষ্ট দাও, এই অপরাধে তোমাকে আমরা এখন সাইজ করব। তোমার কি এখন কোনো কিছু বলার আছে? মাপ চাবা রুগীর পরিবারের কাছে? রুগীর পরিবারের কাছে মাপ চাবা? তুমি অধ্যত্বপূর্ণ আচরণ করে এই অপরাধে তোমাকে আমরা এখন কতল করব। তুমি কি রুগীর পরিবারের কাছে মাপ চাবা? মাপ চাইলে ওরা যদি মাপ করে দেয় হয়তো তোমাকে ছেড়ে দেওয়া যেতে পারে। মাপ চাইবা? মোর ভক্তরা মুই আর কিসের টান? ভক্তের মায়ের কাছে, রুগীর পরিবারের কাছে মাপ চাবা? আজকে ভক্ত আর গুরু কোনো কাজে আসবে না ইনশাআল্লাহ। মাপ চাবা? ও মাঠে মুই কিসের টানে মাপ নি? তুমি ওনার মেয়েকে বিরক্ত করো এই কারণে, উনি নিয়ে আসছে আমার কাছে, তুমি বিরক্ত করো এই কারণে, তোমাকে সাইজ হ্যাঁ করে ও দেবো। হয় একটু হ্যাঁ 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 এটা কথা কয়েছ হুম যে ওহ ওর মাওটা হ্যাঁ হুম তো অনেক ইয়া পড়ছি হুম হুম। তুমি আমার সময় নষ্ট করতেছো, আমি তোমাকে সময় নষ্ট করতে দিব না। তুমি রুগীকে বিরক্ত করো, রুগীর মা আমার কাছে নিয়ে আসছে তোমাকে সাইজ করার জন্য। এখন মুই ঠাকুর হয়া ফির মুই মাপ নিবার যাম। ঠাকুর, আজকে ঠাকুরগিরি যে ছুটাবো একটু পর ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমার মাপ নেওয়ার দরকার নেই। হ্যাঁ আচ্ছা, আজকে ঠাকুরগিরি বের করতেছে। পানিটা নিয়ে আসেন। আর ঠাকুরগিরি আমি এখানে ছুটাচ্ছি। তোমার হাতে 1 মিনিট সময় আছে। তুমি কত বড় ঠাকুর এখানে প্রমাণ হবে। তোমার ঠাকুরগিরি দেখায়া তুমি এখান থেকে জান নিয়ে ভাগো। 1 মিনিটের মধ্যে যদি জান নিয়ে ভাগতে না পারো, তোমার আজকে ঠাকুর মুগুর সব সোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি অ্যাকশন শুরু করতেছি। হ্যাঁ, 1 মিনিট সময় তোমার জন্য। তুমি যদি ঠাকুর হয়ে থাকো, তোমার ঠাকুরের ক্ষমতা বলে তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে যেভাবে বেঁধে রাখছি এই শিকল ভেঙে, যদি যেতে না পারো, আজকে ঠাকুর আর কুকুর এক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তোমার সময় এখন থেকে শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া রব্বুল আলামিন, এই রুগীকে যে জালিম জিনেরা বিরক্ত করে তারা আর কিচ্ছু অপেক্ষা নাই। ইয়া রব্বুল আলামিন, এই রুগীকে যে জালিম জিনেরা বিরক্ত করে কিচ্ছু লাভ নাই, হুদাই অনর্থক চেষ্টা করো না। এই রুগীকে যে জালিমরা ডিস্টার্ব করে, তারা যে কয়েকজনে থাকুক না কেন, তাদেরকে পরিপূর্ণভাবে নাস্তানাবুদ করার জন্য ইয়া রব্বুল আলামিন, আমি সর্বোচ্চভাবে আপনার কাছে সাহায্য চাই। এই জালিম জিনটা এবং এর সঙ্গে যারা আছে সবাইকে কতল করার জন্য। নিশ্চয় আপনি পরম করুণাময় অসীম দয়ালু। পিছনে যা সোজা করেন তো, চেষ্টা করতেছে, পারতেছে না, লাভ নাই। নিশ্চয় আপনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আরে সোজা করেন, ওই আছে গায়ে আছে, ধরেন।
একটু পানি চোখে সিজা দেন তো। ও বহু চেষ্টা করতেছে নাটক করার জন্য। বিসমিল্লাহ বলে সিজা দিবেন। ওকে ওকে, হয়েছে হয়েছে হয়েছে। এই আমার দিকে তাকা, এই চোখ খোলো। ঠাকুর, ঠাকুর কি ঠাকুর নাম কইছে? কাঁচাকালি। আগেই দেখি পাকা হয়ে গেলা, লাভ কি হইলো তাইলে? চোখ খোলো। আজকে ভক্ত আর গুরুগিরি এখান থেকে ফিনিশ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাহু লা ইফলিহুল জালিমুন, আল্লাহ জালিমদের সহায়তা করে না, তারা যেই হোক না কেন। আসলে এই রুগীগুলাকে কিছু জাদুকর জিন বিরক্ত করে, তারা গায়ে এসে মনে করে যে তারা কি হয়ে গেছে এবং তারা বিভিন্নভাবে মানুষকে ভয়ভীতি দেখায়। মূলত পক্ষে যারা আল্লাহকে, কোরআনকে এবং ন্যায় নীতি বা সততার উপর বিশ্বাসী, তারা কখনো জালিমদের ভয় পায় না। তারা একজন হোক কিংবা একাধিকজন হোক, সে এতক্ষণ বহু ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছে এবং বিশৃঙ্খল আচরণ করছে। আমি তাকে তেমন কিছু বলি নাই, আপনারা দেখছেন, তার কথাগুলোই অধিকাংশ সময় শুনছি। তো এই রুগীর গার্জিয়ানের অভিযোগ, এইভাবে আসে, যখন গায়ে আসে তখন 8 জন 10 জনও সোজা করতে পারে না বা সোজা করতে পারে না, টানাটানি পাকরামি করে এবং আমার সামনে যে উদ্ধতপূর্ণ আচরণ করলেও আপনারা দেখতে পেয়েছেন। তো একে কোনোভাবে এখান থেকে ফেরত দেওয়া উচিত হবে না আমি মনে করি। তাই এখন আমরা তাকে পরিপূর্ণভাবে নাস্তানাবুদ করব। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, এদিকে তাকাও, এটা ঢাকো। দিবা না রে ভাই, এটা ঢাকো, মুখ ঢাকো, না মুখ ঢাকো। এটা ধরুন ধরুন, বন্ধ করছে, গন্ধ করবে না, ধরেন। দিবা না, দিবা আরো বহু কিছু বলবা। এখন সে বিভিন্ন রকম কৌশল এবং চলাখলা অবলম্বন করতেছে, আমরা তাকে পরিপূর্ণভাবে নাস্তানাবুদ করবো ইনশাআল্লাহ। আপনারা দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আসেন, দোয়া করবেন। তাদের পুরো টিমটাকে আমি পাকড়াও করতে চাই। আল্লাহ পাক যেন আমাকে সেই সক্ষমতা দান করে। কিছু বিশেষ কারণে আমরা এই জিনগুলোকে যখন কতল করব, এই সিনারিগুলো দেখাবো না, তবে আপনারা সকলে দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। একটু পানি রেডি রাখেন। حرمت عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فطرة الله التي فطر الناس عليها لا تبديل لخلق الله। ইনি কি হয় আপনার? কি হয়? মা। কেমন মা? কেমন মা? আমার সঙ্গে এতক্ষণ কি কথা হয়েছে বলেন তো? আমার সঙ্গে এতক্ষণ কি কথা হয়েছে? আপনি আমার সঙ্গে কি কি কথা বলছেন বলুন তো? কোনটা কথা কোন? এই যে এতক্ষণ থেকে বসে কথা বললাম, আপনি আর আমি কি কথা বলছি বলেন এতক্ষণ থেকে? কোনটা তোর সাথে আমি কথা বললাম? এখানে কখন আসছেন? কে জানি, না পারো কবা। আচ্ছা, হাত ধরলে বোঝা যাবে করতে পারবেন কিনা। একটু হাতটা ধরেন, দেখি কোন নাটক করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। পালাই গেছে নাকি? হ্যাঁ, আচ্ছা। আলহামদুলিল্লাহ। সময়ত দিনী ভাই ও বোনেরা, এই জিনটা যে কোনোভাবেই হোক, তারা একজন হোক বা একাধিকজন হোক, তারা এখান থেকে চলে গেছে। আমরা তাদেরকে আবার পাকড়াও করার ব্যবস্থা করব আমাদের জিন দিয়ে ইনশাআল্লাহ। তো আসলে এরকম ঘটনা খুবই কম হয়, ব্যতিক্রম ঘটনা, যে তাদেরকে আটক করার পর চলে যায়। তো সে পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, তাকে এখন পাকড়াও করা হবে ইনশাআল্লাহ। তাকে আমি পোস্ট দিলাম গলায়, তো সে স্বাভাবিক অবস্থাতেই আছে, নিঃসন্দেহে সে পালিয়ে গেছে। তো এখন আমি আমাদের মুমিন জিন ভাইদের মাধ্যমে ওকে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন ইনি যেন স্বাভাবিক পর্যায়ে আসে।
তারা সম্ভবত বাইরে থেকে জাদুর মাধ্যমে রুগীকে সম্পূর্ণভাবে কন্ট্রোলে নিয়ে কথা বলছে এতক্ষণ, কারণ তারা পরিপূর্ণভাবে পাকড়াও অবস্থায় থাকলে কখনোই এইভাবে চলে যাওয়ার সক্ষমতা নাই, কারণ কোরআনের কোনো আয়াতকে লঙ্ঘন করার ক্ষমতা কোনো জালিম জিনের নাই, সেটা যেই হোক না কেন। হ্যাঁ, আর সম্ভবত দিনী ভাই বোনেরা আপনারা সকলেই আমলের সঙ্গে থাকবেন, আর আমি আর বাকি কেসটা ইনভেস্টিগেশন করে আপনাদের সামনে রিভিল করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন ওনার